হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ আরমিনা। প্রতিটা রবিবার কি এখনও সেই একই চিকেন আলুর ঝোল না হলে চিকেন কষাই বানাচ্ছেন? খেতে যত ভালোই লাগুক না কেন, মাঝে মাঝে কিন্তু মন চায় একটু নতুন স্বাদের। তাই আজ নিয়ে এসেছি এমন একটা ক্রিমি চিকেন রেসিপি যেটা একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপিটি। প্রথমেই একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম মোটামুটি করে কেটে রাখা পেঁয়াজ, সঙ্গে কয়েকটা কাজু বাদাম আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণ কিন্তু আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার সব কিছু একসঙ্গে সুন্দর করে মিহি পেস্ট তৈরি করে নিলাম। অন্যদিকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেনের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো, আদা রসুন বাটা আর টক দই। তারপরে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম যাতে প্রতিটা চিকেনের টুকরোর গায়ে মশলা সমানভাবে লেগে যায়। এবার চিকেনটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। আধ ঘন্টা পর কড়াইতে সাদা তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, কয়েকটা এলাচ, লবঙ্গ, দারচিনি আর সামান্য জয়িত্রী। গরম তেলে গোটা গরম মশলার যে সুন্দর গন্ধ বেরোয় সেটাই এই রান্নার স্বাদকে অন্য লেভেলে নিয়ে চলে যায়। এবার আমরা আগেই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মাঝারি আঁচে ধীরে ধীরে নেড়ে ভেজে নিলাম। এই ধাপটা কিন্তু একটু ধৈর্য ধরে করবেন, কারণ পেস্ট যত ভালো করে ভাজা হবে গ্রেভির স্বাদও ততই সুন্দর হবে। মশলাটা হালকা সোনালি রং ধরতে দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেন। এবার চিকেনটাকে মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। ধীরে ধীরে চিকেন থেকে জল বেরোতে শুরু করবে আর সেই জলে এই মশলাগুলো আরও সুন্দরভাবে মিশে যাবে। কিছুক্ষণ এইভাবে কষানোর পর দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। দেখবেন ধীরে ধীরে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, আর তখনই বুঝবেন কষানোটা একদম ঠিকঠাক হয়েছে। এরপর মিক্সিং জার ধোয়া জলটুকুও দিয়ে দিলাম। এতে পেস্টের একটুও নষ্ট হবে না। সবকিছু ভালো করে মিশিয়ে কড়াই ঢেকে মাঝারি আঁচে কিছুক্ষণ রান্না করে নিলাম, যাতে চিকেনটা ভেতর পর্যন্ত সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এই সময় রান্নাঘর জুড়ে যে দারুণ গন্ধ ছড়াবে তাতে অপেক্ষা করাটাই কঠিন হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে একবার নেড়ে নিয়ে ওপরে দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। ক্রিমটা গ্রেভির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিলাম। শেষে ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর সামান্য কাসুরি মেথি। সবশেষে আর 1 মিনিট নেড়ে গ্যাস বন্ধ করে ঢেকে 5 মিনিট রেখে দিলাম, যাতে সব ফ্লেভার একসঙ্গে সুন্দরভাবে মিশে যায়। আমাদের দারুণ মজার ক্রিমি চিকেন একেবারে তৈরি। গরম গরম রুটি, পরোটা, নান কিংবা বাটার নান যার সঙ্গেই পরিবেশন করুন না কেন, স্বাদ হবে অসাধারণ। একবার বানিয়ে দেখুন, বাড়ির সবাই অবশ্যই প্রশংসা করবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হবে আবার পরের কোনো নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।